হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আমার ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেলে এ পর্যন্ত আমি পার্ট অফ স্পিচের নাউন, প্রোনাউন, ভার্ব তোমাদেরকে বুঝিয়েছি। আশা করছি প্রত্যেকটি ভিডিওর যে প্রোগ্রামগুলো যা যা বলা আছে সেগুলো তোমরা খুব ভালো করে দেখেছো এবং বাড়িতে প্র্যাকটিসও নিশ্চয় করেছো। আমার প্রোনাউনের 3টি ভিডিওতে সম্পূর্ণ প্রোনাউন আছে এবং ভার্বের 2টি ভিডিওতে আমি সম্পূর্ণ ভার্ব শিখিয়েছি। তোমরা এই প্রত্যেকটি ভিডিওকে বারবার দেখো, দেখবে গ্রামারের এই যে 3টি পার্ট অফ স্পিচ খুব সুন্দরভাবে মাথার মধ্যে থাকবে এবং যে কোনো সময় যে কোনো পরীক্ষায় তোমরা এগিয়ে থাকবে। আজকে আমি তোমাদেরকে পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভ বোঝাবো। তোমরা শিখো, চলো আমি শেখাই। অ্যাডজেক্টিভ। দেখো, অ্যাডজেক্টিভ একটি মেজর ওপেন ক্লাস পার্ট অফ স্পিচ। ঠিক আছে, কি বললাম? একটি মেজর ওপেন ক্লাস। এটি নাউনের যে প্রপার্টিস আর তার যে কোয়ান্টিটি, তার যে কোয়ালিটি, এইগুলোকে অ্যাডজেক্টিভ তোমাদের সামনে স্পেসিফাই করে। সহজভাবে বুঝলে এভাবে বোঝো যে কোনো নাউনের যে দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, মাত্রা, এইগুলোকে তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে ওয়ার্ড, সেগুলি হলো অ্যাডজেক্টিভ। দেখো, এই অ্যাডজেক্টিভ কথাটি একটু আমরা বুঝলেই, যদি আমরা একটু এর উৎপত্তিগতভাবে বুঝি, দেখবে খুব সহজ মনে হবে। অ্যাডজেক্টিভ, এখান থেকে আমি অ্যারো করে লিখে দিই, অ্যাডজেক্টিভাস। এই যে ওয়ার্ড, এই অ্যাডজেক্টিভাস ওয়ার্ডটি হলো একটি ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ভাষা। এই অ্যাডজেক্টিভাস থেকে এটি এসছে। এর অর্থ হচ্ছে অ্যাড টু। কেমন? এই যে অ্যাড টু, এবার প্রশ্ন হলো অ্যাড টু হোয়াট, তাই না? কার সাথে? তো সেটির উত্তর হচ্ছে নাউনের সাথে। সেটি আমি তোমাদের শুরুতে বললাম যে নাউনের প্রপার্টিস তাকে ডেসক্রাইব করে, নাউনের কোয়ান্টিটি, কোয়ালিটি, এগুলোকে ডেসক্রাইব করে, তাই নাউনের সাথে যুক্ত হয়। এই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমি এর আগে আমার পার্ট অফ স্পিচের প্রথম যে ভিডিও, সেখানে বলেছি অ্যাডজেক্টিভ সম্পর্কে। তোমাদের নিশ্চয়ই প্রাথমিক ধারণাটা আছে ওখানে। এইবার তোমরা একটু ডিটেল শিখবে, ইন অ্যাডভান্স শিখবে। কেমন? পুরো ভিডিও দেখবে আমার। আশা করছি যে কোনো জায়গার চেয়ে এই ভিডিওতে তোমরা সাবলীলভাবে, সুন্দরভাবে, ডিটেলে, মানে বিস্তারিতভাবে শিখতে পারবে। তো আমরা তো জানলাম অ্যাডজেক্টিভ কি। এইবার এই অ্যাডজেক্টিভটার প্রকারভেদ আছে, মানে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, সেটি আমরা এখন আলোচনা করব। তো এই যে কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, তো সেটি কিভাবে আমরা ভাগ করব, তাই না? বিভিন্ন জিনিসের ব্যাকরণে একটা বিষয় কি, বা লিঙ্গুইস্টিক্যালি, তা আলাদা আলাদাভাবে তাকে আমরা ক্লাসিফাই করতে পারি। অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও তাই। এটাকে আমরা ভাগ করতে পারি ধরো স্ট্রাকচারাল দিক থেকে আর ফাংশনাল দিক থেকে। একটা হচ্ছে কি বলেছি, ফাংশনাল,
একটা ভাবে ভাগ করতে পারি। এটা ধরো আমরা ভাগ করতে পারি মরফোলজিক্যালি। কেমন? তারপরে আমরা ভাগ করতে পারি সিনট্যাক্স অনুযায়ী বা সিনট্যাকটিক্যালি বলা যায়। তারপরে ধরো অর্থের দিক থেকে, যেটাকে আমরা সিম্যান্টিক্যালি বলি। এভাবে আমরা ভাগ করতে পারি। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি, ফাংশনাল। তোমরা এক কাজ করবে, তাড়াতাড়ি লিখে নিতে পারো কিন্তু যারা আমার এই ভিডিও দেখছো। ফাংশনাল এই যে ক্যাটেগরি, এতে আমাদের দুটি ভাগে বিভক্ত। এক হলো কোনো কিছুকে যখন আমরা ডিটারমিনেশন করি তাকে আমরা বলি ডিটারমিনেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের কাছে ডিটারমিনেটিভ একটা ভাগ, ডিটারমিনেটিভ। আর একটি ভাগ হলো ডেসক্রিপটিভ। এটি হলো প্রধান দুটো ক্যাটেগরি কার? অ্যাডজেক্টিভের। কিভাবে? ফাংশনালি। হ্যাঁ, ফাংশনাল অ্যাডজেক্টিভের প্রধান দুটো ভাগ, একটি হলো ডিটারমিনেটিভ আর একটি হলো ডেসক্রিপটিভ। এবার আমরা এই ডিটারমিনেটিভ নিয়ে আবার ভাগ করব, ঠিক আছে? এবং সেগুলো নিয়ে বোঝাবো। তাহলে আমাদের ফাংশনাল অ্যাডজেক্টিভের প্রথম ভাগটি হলো ডিটারমিনেটিভ। ডিটারমিনেটিভ। এখন ডিটারমিনেট এই কথাটা থেকে আসে হচ্ছে ডিটারমিনেট। কোনো কিছু নির্ধারণ করা, ঠিক আছে? নির্ধারণ করা। তো কি নির্ধারণ করবে বা কি যে অ্যাডজেক্টিভগুলো এই ডিটারমিনেটিভের মধ্যে দেখাবো এই ক্যাটাগরিতে, দেখবে কিভাবে সেগুলো কোনো কিছুর নির্ধারক। যেমন প্রথম যে ভাগটি আসে তার নাম হলো নিউমেরাল। বুঝতে পারছো? এখানে একটা সংখ্যার ব্যাপার কাজ করছে, তাই না? ও সরি, এখানে যে অ্যাডজেক্টিভ সংখ্যা বিষয়ক, ঠিক আছে, ডেসক্রিপশনটা দেবে, নিউমেরাল। এই নিউমেরাল অ্যাডজেক্টিভ এর আবার তিনটি ভাগ আছে। তবু মনে রাখতে হবে যে ডিটারমিনেটিভ অ্যাডজেক্টিভের একটি ভাগ নিউমেরাল, আর নিউমেরালের কাজই হলো সংখ্যা বিষয়ক বর্ণনা দেওয়া, কার? নাউন বা প্রোনাউনের। মনে থাকবে তো? এটির আবার ডেফিনিট আর ইনডেফিনিট আছে। আমি এক এক করে বলি, দেখবে খুব পরিষ্কার হয়ে যাবে ধারণাটা। তো নিউমেরাল এর আবার দুটো ভাগ, একটি হলো ডেফিনিট, হ্যাঁ, আর একটি হলো ইনডেফিনিট। লক্ষ্য করো, ডেফিনিট এটা তোমরা জানো, ডেফিনিট মানেই নির্দিষ্ট, তাই না? আর ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট।
অনির্দিষ্ট। তাহলে ডেফিনিটটা নির্দিষ্ট যে অ্যাডজেক্টিভ সেটা কেমন, ভালো করে দেখো, বুঝতে পারবে। ডেফিনিটের মধ্যে তোমার এর আবার ভাগ আছে। কি কি? প্রথম ভাগটি হচ্ছে কার্ডিনাল, বুঝলে? এই যে কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, এরা হচ্ছে ডেফিনিট অ্যাডজেক্টিভ, এরা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে, আর নিউমেরাল হলো ডিটারমিনেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে। এইবার এই যে তিনটি ক্লাস, কার্ডিনাল কি তোমরা সবাই জানো, এটাও জানো, এটাও জানো। এটা হচ্ছে 1 2, এই যে আমরা লিখি 3, যখন এই ওয়ার্ডগুলো থাকবে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, তখন সেটা হচ্ছে কার্ডিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফার্স্ট এগুলো দিয়েই ভাবো। 2 এর ক্ষেত্রে সেকেন্ড, SECOND, COND, সেকেন্ড। থার্ড, THIRD, এরকম থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলো হচ্ছে অর্ডিনাল। 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে কার্ডিনাল। মাল্টিপ্লিকেটিভ কি এটাও জানো, শুধু আমার কাজ হচ্ছে তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া। এই দেখো, সিঙ্গল, 1 ফার্স্ট সিঙ্গল। আবার দেখো 2 সেকেন্ড ডাবল। আবার ওরকম ট্রিপল, এইভাবে মাল্টিপ্লিকেটিভ। তখন তুমি বলবে, ধরো এই সিঙ্গেল ওয়ার্ডটি আছে, তাহলে এটি কোন অ্যাডজেক্টিভ? এটি হলো মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এটি হলো অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটি হলো কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর এই সবগুলোই হচ্ছে ডেফিনিট অ্যাডজেক্টিভ, আর ডেফিনিটটা হচ্ছে আন্ডার নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমরা শুরুতে ডিটারমিনেটিভ বলেছি, তারপরে বলেছি নিউমেরাল, নিউমেরালে বলেছি ডেফিনিট আর ইনডেফিনিট। তাহলে বিতে হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট অনির্দিষ্ট বলেছিলাম, তাই না? তাহলে এই যে অনির্দিষ্ট, অনির্দিষ্ট নিউমেরালটা কি? অনির্দিষ্ট নিউমেরাল হচ্ছে, আমরা বলি সাম, সেভারাল, ফিউ, ফিউ বা এ ফিউ, তারপরে মেনি, এইগুলো হচ্ছে তোমার ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর যেহেতু এগুলো সব দেখো নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু ওই রকম এখানেও মেনি থিংস, মেনি পিপল, মেনি সাবজেক্টস, কিন্তু পরিমাণটা নির্ধারণ হচ্ছে, কিন্তু সংখ্যাটা ডেফিনিটলি বলা যাচ্ছে না। ইনডেফিনিট দেখো, এ ফিউ অল্প সংখ্যক, খুব অল্প সংখ্যক, সেভারেল কিছু সংখ্যক, কিন্তু এই কিছু, অল্প, অনেক, বা এই সাম বা কিছু, সাম পিপল হলে কয়েকজন, কিন্তু এটা অনির্দিষ্ট। তাই ইনডেফিনিট অর্থাৎ নট ডেফিনিট, ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। কেমন? এবার চলো আমরা এগুলো একটা করে সেন্টেন্স লিখে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা যে সেন্টেন্সটি লিখব সেটি হবে হচ্ছে, তার নাম হবে হচ্ছে কার্ডিনাল। কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ এর উদাহরণ দেব। আর তারপরে তোমাদেরকে উদাহরণ দেব অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপরে তোমাদেরকে এক্সাম্পল দেব, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। তারপরে এক্সাম্পল দেব কি, সেটা হচ্ছে ইনডেফিনিট। এটা তো ডেফিনিট, সব ক্ষেত্রেই ডেফিনিট। এটা ডেফিনিট কথাটা থাকবে এখানে ইনডেফিনিট। নিউমেরাল অ্যাডজেক্টিভ। কার্ডিনালে 1, 2 এগুলো। তা ধরো একটা সেন্টেন্স, আই হ্যাভ 1 ব্রাদার। ঠিক আছে, আমার একটি ভাই আছে। তুমি কমা দিয়ে লিখতে পারো 2 সিস্টার। এবার এখানে একটা এস যোগ হবে, সিস্টার্স 2 যেহেতু। 2 সিস্টার্স অ্যান্ড মনে করো 3টি বিড়াল আছে। ঠিক আছে, এই যে সেন্টেন্সটি, যে আই হ্যাভ 1 ব্রাদার 2 সিস্টার্স অ্যান্ড 3 ক্যাটস, এই 1, 2, 3 তিনটি ওয়ার্ডই হচ্ছে ডেফিনিট কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবার অর্ডিনাল। অর্ডিনাল, তোমরা কোনো খেলা, স্কুলের স্পোর্টস হয়েছে, সেখানে তোমার কোনো বন্ধু ধরো প্রথম হয়েছে, তাহলে তুমি তার নাম দিতে পারো নির্মল। নির্মল কি হয়েছে? প্রথম হয়েছে, তাহলে কেম ফার্স্ট ইন দ্য রেস। হোয়াইল I was second. While I was second. আবার যদি আর কেউ থাকে, I was second. And you. আর তুমি, ইউ এর পরে ওয়ার বসে পাস্ট টেন্সে, ওয়ার থার্ড। দেখো, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই ওয়ার্ড তিনটি হলো ডেফিনিট অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ। কেমন? খুব সহজ লাগছে না? এবার দেখো মাল্টিপ্লিকেটিভ। আই বুকড সিঙ্গল রুম বাট তারা আমাকে ডাবল দিল। এই যে সিঙ্গল আর ডাবল, এই দুটো ওয়ার্ড হলো ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার রইল বাকি ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ। তো ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, তাই তো? এটির ক্ষেত্রে আমি তোমাদের এখানে দেখিয়েছিলাম
সাম, মেনি, সেভারাল, এ ফিউ, হ্যাঁ, সেইগুলো দিয়ে একটা সেন্টেন্স লেখা যাক। কেমন? তোমাদের স্কুলে অনুষ্ঠান হয়েছে বা এমনি কোনো উপস্থিতির দিনেই ধরো, সেখানে লিখলে এ ফিউ স্টুডেন্ট কেম আর্লি। এটা অনুষ্ঠানের ক্ষেত্রেই ধরো, অনুষ্ঠানের ক্ষেত্রে খুব আগে সবাই যায় না, খুব কমই যায়। তাহলে এ ফিউ স্টুডেন্ট কেম আর্লি। আচ্ছা, কমাতে লিখো। এবার ধরো অনেকেই লেট করে এসছে, তাহলে মেনি স্টেড লেট। অনেকেই দেরি করে এসছে, তাদের দেরি হয়েছিল। অ্যান্ড এবার ধরো কিছু জন, অ্যান্ড সেভারাল বাকিরা, তাহলে আদার্স, অন টাইম, একদম যথাসময়ে এসছে। কেমন? সময় মতো এসছে, যার সময় বলা ছিল সে নির্ধারিত সময় এসছে, নির্ধারিত সময়ে এসছে বলে অন টাইম। কেমন? এখানে আমরা অ্যাডজেক্টিভের আলোচনা করছি। কি অ্যাডজেক্টিভ? ইনডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, সেটি হলো এ ফিউ, মেনি আর সেভারাল। তোমরা যারা এটা লিখে নিতে চাও লিখে নিতে পারো। মানে আমরা কি বলেছিলাম? ডিটারমিনেটিভ, ডিটারমিনেটিভ। কেমন? এই ডিটারমিনেটিভের মধ্যে নিউমেরাল। আশা করছি এতক্ষণ লেখা হয়ে গেছে, যদি কেউ নোট করতে চেয়ে থাকো, আর বোঝাও হয়ে গেছে। কেমন? এর পরের ধাপে আমরা এগোই। এখন আমরা লিখব কোয়ান্টিটেটিভ। কার অধীনে? ডিটারমিনেটিভের অধীনে। এটা মনে রাখতে হবে। ডিটারমিনেটিভের অধীনে আমরা 1 নম্বরে আলোচনা করেছিলাম নিউমেরাল নিয়ে, ঠিক আছে? এবার কোয়ান্টিটেটিভ। ওইখানে আগের অংশে আমরা যেমন দেখলাম, ওখানে সংখ্যা গণনার এসব বিষয় আছে, এগুলোর পরিমাণ আছে। কোয়ান্টিটেটিভে কি হয়? এটা গণনা করা যায় না, কিন্তু একটা মেজারমেন্ট এরকম যে তুমি বলতে পারবে যে কম না বেশি, সম্পূর্ণ না আংশিক বা অর্ধেক। হ্যাঁ, দেখো লিখছি। তাহলে এক্ষেত্রে কি আসে বললাম একটু আগে। ধরো মাছ লিখলে, MUCH, তুমি বলতে পারছো কতটা, কম বেশি, কিন্তু তুমি বলতে পারছো না কতগুলি। সংখ্যা পারফেক্টলি বলতে পারবে না স্পেসিফিক্যালি। মাছ হয়, তারপরে লিটল হয়, TLE। এক্ষেত্রে সামকেও ব্যবহার করতে পারো। হোল, হাফ, হ্যাঁ, এইগুলি। ধরো তুমি এগুলো নিয়ে সেন্টেন্স লিখবে। কেমন? I have বা we have not much time। কিসের জন্য? কখন? বিফোর, হ্যাঁ, বিফোর এক্সামিনেশন হতে পারে।
বা ধরো টুর্নামেন্ট, URNAMENT, টুর্নামেন্ট, এরকম। মানে কোনো কিছুর আগে তোমার হাতে বা আমাদের হাতে বেশি সময় নেই, তাই জন্য হ্যাভ নট মাচ টাইম। এই মাছটি হলো কোয়ান্টিটেটিভ, কেমন? বা ধরো হোল দিয়ে একটি বলি, she ate the whole cake. She ate the whole cake. আবার হাফ, তোমার বন্ধু হয়তো জিজ্ঞেস করছে কিরে হোমওয়ার্ক হয়েছে? না, আমি অর্ধেক করেছি। তাহলে I have finished. হ্যাঁ, half, HALF, half of my homework. আর যদি পাস্ট টেন্সে করো তাহলে এই হ্যাভ না লিখলেই হয়, আই ফিনিশড হাফ অফ মাই হোমওয়ার্ক। এই যে হাফ, এই যে হোল, এই সবগুলি হলো কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, আন্ডার ডিটারমিনেটিভ ক্যাটাগরি, কিন্তু বলতে হবে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, তাহলেই যথেষ্ট। তাহলে বুঝতে পারছো, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ হলো একটা কোয়ান্টিটি বোঝাবে, পরিমাণ বোঝাবে, কিন্তু সংখ্যা বোঝাবে না, কেমন? এই সংখ্যাটা কিন্তু নির্দিষ্ট নয়, সেটাও মাথায় রাখতে হবে। সেটি একটি ধারণা মাত্র, কম, বেশি, সম্পূর্ণ, অর্ধেক, এইটি, ঠিক আছে? তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভে প্রথমে বলেছিলাম দিস, তাই না? বলতে পারি দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ মাই বুক, দিস আর ইউর পেন। তাহলে দিস বুক ইজ মাইন অ্যান্ড দিস, এগুলি পেন্স আর ইয়োর্স, ঠিক আছে? এই সেন্টেন্সে দেখো দিস আর দিস ডেমনস্ট্রেট করছে নাউন বুক আর পেনকে, তাই এরা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো এবার দ্যাট, দ্যাট আর বাকি রইল দোজ, তাই না? দ্যাট আর দোজ। চলো এই দুটো দিয়ে একটা সেন্টেন্স করা যাক। ধরো বলছি কিভাবে কাজ করছে দেখো, লুক অ্যাট দ্যাট, প্রথমে না, লুক অ্যাট দ্যাট বার্ড, পাখিটি, ওই পাখিটিকে দেখো, ওর দিকে তাকাও। এবার দোজ, বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ, BRANCH, on a branch of the tree, একটি গাছ তার একটি ডালে বসছে ধরো। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? লুক অ্যাট দ্যাট বার্ড সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি। এখন এইখানে যদি আমরা জাস্ট
সিটিং অন এ ব্রাঞ্চ অফ দ্য ট্রি, এখানে দ্যাট এই বার্ড নাউনকে ডেমনস্ট্রেট করছে, এটি অ্যাডজেক্টিভ। এখন এইখানে এর জায়গায় যদি আমি দোজ দিতাম, একটি গাছে অনেক ব্রাঞ্চ থাকতে পারে, তাহলে অন দোজ ব্রাঞ্চেস, মনে করো এখানে ব্রাঞ্চেস লিখেছি, তাহলে এই দোজ, এই ওয়ার্ডটি এই ব্রাঞ্চেস নাউনটিকে ডেমনস্ট্রেট করছে, তাহলে এটিও একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে বাকি কি থাকলো, আমি অল আর সাচ বলেছিলাম না, অল আর সাচ, SUCH। তোমাদের স্কুল, সেখানে একটি নোটিশ হলো, সেখানে কোনো নিয়মের কথা বলা আছে। হেডমাস্টার মশাই ইনস্ট্রাকশন দিয়েছেন যে অল স্টুডেন্ট মাস্ট, ঠিক আছে, অ্যাবাইড বাই সাচ রুল বা রুলস। এই যে অল স্টুডেন্ট, স্টুডেন্ট এই নাউনটিকে অল এই ওয়ার্ডটি ডেমনস্ট্রেট করছে। মাস্ট অ্যাবাইড বাই সাচ রুলস, এই রুল নাউনকে এই সাচ ওয়ার্ডটি ডেমনস্ট্রেট করছে। এরা এই অল আর সাচ হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হচ্ছে তো? আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এরপরের 4 নম্বরে কি আসছে দেখো। এরপরে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কোন কোন ওয়ার্ড আসছে? ইচ, এভরি, তারপরে তোমার ইচ এভরি ছাড়া আসছে আইদার, নাইদার, এগুলি। তো সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়? প্রথমটি নিয়ে লিখি, মনে করো ইচ বয় বা স্টুডেন্ট বা বয় বা গার্ল, যাই হোক, কি করে? গেট ইচ স্টুডেন্ট, তাহলে এ প্রাইজ, এভরি ইয়ার, ইচ স্টুডেন্ট প্রত্যেক ছাত্র, ইচ বয় প্রত্যেক বালক প্রত্যেক বালিকা, যারা প্রতি বৎসর একটি করে প্রাইজ পেয়ে থাকে। এইখানে এই ইচ আর এভরি হলো ডিস্ট্রিবিউটিভ। এবার আইদার দিয়ে ধরো পথিক দুটো পথের কথা জিজ্ঞেস করছেন, তুমি বলতে পারো যে হ্যাঁ দুটো পথেই যাওয়া যাবে। তাহলে ইউ ক্যান টেক either either of the two way বা path, হলো তো? You can take either of the two path, but neither of the two আর কি is easy. path বা way লেখা যায়। তাহলে you can take either of the two path but neither is easy.
যাই হোক, ইউ ক্যান টেক আইদার অফ দ্য টু পাথ বাট নাইদার ইজ ইজি। তাহলে এখানে আইদার আর নাইদার কি করছে, ডিস্ট্রিবিউটিভের কাজ করছে। ঠিক আছে, আইদার অফ দ্য টু পাথ, এই আইদারটা অ্যাকচুয়ালি এই পাথ এই নাউনকে এর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখানেও নাইদার ইজ ইজি বলতে নাইদার অফ দ্য টু পাথ। কেমন, এখানে হচ্ছে নাউনটি হলো এই পাথ, একে বিশেষায়িত করছে এই দুটি ওয়ার্ড। এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এবার আমরা 5 নম্বর কি পাচ্ছি দেখো। 5 হচ্ছে ইন্টারোগেটিভ, ROGATIV। 5 ইন্টারোগেটিভ আসবে, 6 পসেসিভ আসবে, whose bag is this, এই ব্যাগটি কার, হ্যাঁ এরকম হতে পারে। আবার ধরো এর সাথে যোগ করেও দিতে পারি, and which is yours, which is বলতে which bag, হ্যাঁ আলাদা সেন্টেন্স লিখলে লিখতাম which bag is yours, আর এখানে লিখছি which is yours। এরকম হলেই তখন বুঝতে হবে যে এই হুইচটাও এই ব্যাগকেই নির্দেশ করছে, এবং এটি এই দুটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো, যেমন ধরো লিখলে মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। এই মাই, এই ব্যাগ নাউনকে বিশেষায়িত করছে। এই মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে দিস ইজ বা দ্যাট ইজ আওয়ার হাউস, এটি বা ওইটি আমাদের বাড়ি, আওয়ার। এই হাউস নাউনকে বিশেষায়িত হচ্ছে, আওয়ারটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে পেলাম ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যেখানে সাধারণত WH ওয়ার্ডগুলিই আসে, যেখানে WH ওয়ার্ডগুলি নাউনকে কি করছে, নাউনকে বিশেষায়িত করছে। ঠিক আছে, তাহলে তার কার আগে বসছে, নাউনের আগে বসছে, বসে নাউনকে বিশেষায়িত করছে। এই হুজ হুইচ এখানে এই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি। এইগুলি হলো এই সেন্টেন্সগুলির মধ্যে ব্যবহৃত এই ওয়ার্ডগুলি হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারা নাউনের প্রপার্টিসকে ডিসক্রাইব করছে, নাউনকে বর্ণনা করছে। আর এইখানে পসেসিভে কি হলো, দিস ইজ মাই ব্যাগ, দিস বা দ্যাট ইজ আওয়ার হাউস, হাউস আর ব্যাগ এই দুটি নাউনের আগে আওয়ার আর মাই, এই দুটি হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে আমাদের থাকলো রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই রিলেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলি, অ্যাডজেক্টিভ উদাহরণ দিই। মনে করো লিখছো আই নো, আই নো হোয়াট ইউ mean, I know what you mean regarding, what you mean regarding
the car which you purchased বা bought, সহজ ভাষা BOUGHT bought। এখানে দেখো এটি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে আই নো, তারপরে হচ্ছে হোয়াট ইউ মিন রিগার্ডিং দ্য কার, তারপরে হুইচ ইউ বট। এখানে তিনটি ক্লজ আছে, এই তিনটি ক্লজ একসঙ্গে একটি সেন্টেন্স হয়েছে। এখানে হোয়াট আর হুইচ এই দুটি ওয়ার্ড এদেরকে মানে যুক্ত করেছে, তাই আবার একই সঙ্গে এরা কি করছে, এখানে ইউ, এখানে ইউ, এগুলোকে কি করছে, তোমার এগুলোর আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, সেই কারণে এই হোয়াট আর এই হুইচ এদেরকে বলা হবে রিলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এভাবে বলতে পারি, যেসব ওয়ার্ড বা WH ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, আবার একই সঙ্গে কি করছে, ক্লজের লিঙ্কার হিসেবে কাজ করছে, তাদেরকে আমরা বলবো রিলেটিভ অ্যাডজেক্টিভ। আর এই হলো 7টি যে তোমাদেরকে আমি দেখালাম, এই 7টি ক্লাস, এরা হচ্ছে ডিটারমিনেটিভ অ্যাডজেক্টিভের 7টি ভাগ। মনে রাখবে, ডিটারমিনেটিভ অ্যাডজেক্টিভের 7টি ভাগ। এরপরে আসবে ডেসক্রিপটিভ। কি আসবে? ডেসক্রিপটিভ। আর এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের প্রথমে কি আসে? কোয়ালিটি। কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভগুলো কোয়ালিটি বোঝাবে। কেমন? অ্যাডজেক্টিভগুলো কোয়ালিটি বোঝাবে। এই কোয়ালিটিগুলো কেমন হয়? যেমন ধরো সুইট, হ্যাঁ, বা সাওয়ার, তারপরে ধরো হট। এগুলোর এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে যদি লিখি, তাহলে দিস রাইপ ম্যাঙ্গোজ আর সুইট। আবার ধরো সাওয়ার বাট বিউটি, বাট দোজ THO। এখানে দিস রাইপ ম্যাঙ্গোজ, তাহলে এটা দিস হবে, সরি, দিস রাইপ ম্যাঙ্গোজ আর সুইট বাট দোজ আর সাওয়ার। এই পাকা আমগুলি মিষ্টি, কিন্তু ওইগুলি টক। এই যে সুইট, সাওয়ার, এগুলি কি করছে? এই ম্যাঙ্গো নাউনের কোয়ালিটি বলে দিচ্ছে। তাই এগুলি হলো কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এগুলি ডেসক্রাইবিং, এবং সেটা কি ডেসক্রাইব করছে? কোয়ালিটি ডেসক্রাইব করছে। হটের ক্ষেত্রে বলতে পারো আই লাইক হট টি, হ্যাঁ, আই লাইক হট টি বাট কোল্ড কফি। হ্যাঁ, তো এরকম ক্ষেত্রে আর কি, এই যে হট টি, হ্যাঁ, টি, এই হট হচ্ছে টি এর কোয়ালিটি ডেসক্রাইব করছে, তাই এটি কোয়ালিটি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এরপরে আমরা আসবো যে অ্যাডজেক্টিভে, সেটি হলো প্রপার। হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এই প্রপার অ্যাডজেক্টিভগুলো কিভাবে হয়? দেখো, এই প্রপার নাউন শিখেছো,
যারা প্রপার নাউন মনে করতে চাও আমার ভিডিও নাউনের ভিডিওটা দেখে নেবে। তো প্রপার হচ্ছে প্রপার নাউন, সেখান থেকে যে অ্যাডজেক্টিভটা, যেমন ধরো আমি বলি ধরো চায়না থেকে তুমি লিখলে চাইনিজ, বা ইন্ডিয়া থেকে তুমি লিখলে ইন্ডিয়ান, কেমন? আমেরিকা থেকে তুমি কি পেলে? আমেরিকান। তো তুমি মনে করো এই ওয়ার্ডগুলিকে সেন্টেন্সে প্রয়োগ করতে চাও, এগুলি কিন্তু প্রপার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ধরো তুমি সেন্টেন্স লিখবে, কি লিখবে? I buy Indian toy, আমি ভারতীয় খেলনা কিনি। এই ইন্ডিয়ান টয়, এই টয় নাউনকে ইন্ডিয়ান ওয়ার্ডটি ডেসক্রাইব করছে, এইটি হচ্ছে প্রপার ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এরকম এরপরে আমরা 3 নম্বরে, এই ডেসক্রিপটিভের 3 নম্বরে বলবো এমফাসাইজিং, জোর দেওয়া। এমফাসাইজিংয়ের ক্ষেত্রে আমাদের এই এমফাসাইজিং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি আসছে সেটা দেখতে হবে। এই ক্ষেত্রে একটা খুব ব্যবহৃত শব্দ হচ্ছে ভেরি। কেমন? এই যে ভেরি ওয়ার্ডটি কীরকম? আই অ্যানসার্ড হিম দ্য ভেরি সেম ওয়ার্ড বা ওয়ার্ডস। I answered him the very same words. এটা কখন? এই ভেরিটা, এই সেম ওয়ার্ড, এই ওয়ার্ডকে ডেসক্রাইব করছে এবং জোর দিচ্ছে সেম ওয়ার্ডের উপরে। অর্থাৎ কোনো একটি কথা, যে উত্তরটা আগে কেউ দিয়েছিল বা নির্ধারিত ছিল, ঠিক সেই উত্তরটাই আমি তাকে দিয়েছিলাম, ঠিক ওই উত্তরটাই, ওই কথাটি আমি তাকে বলেছিলাম উত্তরে। এই হচ্ছে ব্যাপার। তখন এই দিস ভেরি, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এই ওয়ার্ডের, ঠিক আছে, বা এই সেম ওয়ার্ডের। তো এই ক্ষেত্রে এইটিকে বলা হবে এমফাসাইজিং অ্যাডজেক্টিভ। এরপরে এলো এক্সক্লেমেটরি। এই এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভটা কি? এক্সক্লেমেটরি, যে ওয়ার্ড আশ্চর্য প্রকাশ করবে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, বা হোয়াট জিনিয়াস, হ্যাঁ, হোয়াট জিনিয়াস। এই সব ক্ষেত্রে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। আর এই হোয়াট, এই ওয়ার্ডটিকে আমরা কি বলবো? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলবো। কেমন? তাহলে আমি তোমাদেরকে স্টুডেন্ট কি শেখালাম? ডেসক্রিপটিভের 4টি অ্যাডজেক্টিভ, 4টি ভাগ, আর ডিটারমিনেটিভ অ্যাডজেক্টিভের 7টি ভাগ। এই মোট 11টি প্রকার পেলে, 11টি মানে 11 টাইপস অফ অ্যাডজেক্টিভ তোমাদেরকে আমি শেখালাম। এবার আমি
চার্ট করে এই 11টি যে তোমাদের ফাংশনাল অ্যাডজেক্টিভ তার নাম দেখাবো, তোমরা সেই চার্টকে নোট করে নিতে পারবে। তাহলে চার্ট হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। এবার এখান থেকে দুটি ভাগ হলো, এটি হলো ডিটারমিনেটিভ আর এটি হলো ডেসক্রিপটিভ। আচ্ছা, ডিটারমিনেটিভে আমরা কি পেয়েছি? ডিটারমিনেটিভে 2 3 4 5 6 7 ডিটারমিনেটিভ এর প্রথমে নিউমেরাল, তারপরে কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ, তারপরে নিউমেরাল, কোয়ান্টিটেটিভ, তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ, রোগেটিভ, তারপরে পসেসিভ, SESSI, পসেসিভ রিলেটিভ। এই 1 2 3 4 5 6 7 এই হচ্ছে ডিটারমিনেটিভের। আর এইবার ডেসক্রিপটিভের ভাগ। ডেসক্রিপটিভের ক্ষেত্রে 1 নম্বর কোয়ালিটি, 2 নম্বর সেখানে থাকবে কোয়ালিটির পর আসবে প্রপার, তারপরে আসবে এমফাসাইজিং, SIZING, তারপরে আসবে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। 7, তাহলে এখানে হচ্ছে 8 9 10 11, এই 11টি ভাগের মধ্যে, এই 11 প্রকার অ্যাডজেক্টিভের মধ্যে সবচেয়ে বেশি আমাদের বিভিন্ন গ্রামারে উল্লেখ করা থাকে এইগুলি: নিউমেরাল, কোয়ান্টিটেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারোগেটিভ এবং কোয়ালিটি, প্রপার। এগুলি সবচেয়ে বেশি উল্লেখ করা থাকে। যাই হোক স্টুডেন্ট, তোমাদেরকে আমি সমস্ত ভাগগুলি বুঝিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের স্মরণে এগুলো সব সুন্দর করে থাকবে। এখানে নিউমেরালের ক্ষেত্রে আমি তোমাদের আবার দেখিয়েছি ডেফিনিট আর ইনডেফিনিট বলে। ইনডেফিনিট। আবার এই ডেফিনিটের ক্ষেত্রে তোমরা স্মরণ করে দেখো, আমি ওখানে কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ করেছি। এই চারটিকে সুন্দর করে তোমরা নোট করে নিতে পারো। আজ এখানে রাখছি। ভালো থাকো সবাই।
আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। যারা যারা আজকে নতুন তাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ করছি, আমার এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, কী নাম? ইংলিশ মিন্ট একাডেমি। এইটাতে সাবস্ক্রাইব করো এবং ইংরেজির নতুন দিগন্তের সন্ধান পাও। সুন্দর করে ইংরেজি শিখতে পারবে। কেমন? টাটা।